প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করায় আজ মহামান্য চুঁচুড়া সিজিএম আদালত পান্ডুয়া থানার ওসিকে আসামির বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন। পরে এই ব্যাপারে আইনজীবী অভিজিৎ ঘোষাল জানান। প্রথম স্ত্রী শ্বেতা পাল জানান। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। 2018 সালে শ্বেতা পালের সাথে ব্যান্ডেল কাজিরাঙ্গা নিবাসী মিস্টার সৌমিত বিশ্বাসের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বেতা পালের সাথে তার স্বামীর বন্ডিং ঠিক মতো নেই। শ্বেতা পাল বিয়ের 15 দিনের পরে জানতে পারে যে তার স্বামীর একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে এবং শ্বেতা পাল প্রতিবাদ করায় সেই অশান্তি আরও চরম সীমায় পৌঁছায় এবং এতটাই চরম সীমায় পৌঁছায় যে 2019 সালে তাকে ঘর থেকে বিতাড়িত হয়ে চলে আসতে হয়। আজ অবধি শ্বেতা পাল তার বাপের বাড়িতেই আছে এবং তারপরে একটি বধূ নির্যাতনের মামলা এবং একটি ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা শ্বেতা পাল হুজুর আদালতের কাছে করেন চুঁচুড়া কোর্টে এবং সেই মামলা দীর্ঘ 6 বছর ধরে চলছে। ইন দ্য মিন টাইম ডোমেস্টিক ভায়োলেন্স মামলার যিনি ইনভেস্টিগেশন অফিসার ছিলেন তিনি একটি রিপোর্ট পাঠান যে ওনার হাজব্যান্ড উনি থাকা সত্ত্বেও একটি দ্বিতীয় বিয়ে করেন এবং তাদের ঔরসে একটি পুত্র সন্তান হন। এই রিপোর্ট পাওয়ার পরে এই শ্বেতা পাল দীর্ঘদিন একটি আইনি লড়াই চালিয়েছেন এবং পান্ডুয়া থানাতে বহুবার অভিযোগ করতে গেছেন, কিন্তু কোনো কাজ হয়নি বা কোনো লাভ হয়নি। সেই জন্য আজকে হুজুর আদালতের কাছে উনি আমার নিকটে আসেন এবং 1 মাসের মধ্যে আজকে আমি একটি হুজুর আদালতের সিজিএম সাহেবের কাছে একটি মামলা ফাইল করি এবং লার্নেড সিজিএম সাহেব হুগলি আজকে শ্বেতা পালের স্বামীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন কগনিজেন্স নিয়ে। আজকে আমরা দীর্ঘদিন পর একটা সুবিচারের আশায় আমরা আছি। নমস্কার, আমি শ্বেতা পাল। দীর্ঘ 6 বছর লড়াইয়ের পর আমি অ্যাডভোকেট অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করি। তো আমি এখন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যে আমি এখন আশাবাদী যে আমি এখন একটা নিশ্চয়ই কোনো সুবিচার পাবো এতদিন লড়াইয়ের। হুজুর আদালতের কাছে আমার একটাই প্রশ্ন, আমি বর্তমান স্ত্রী থাকা সত্ত্বেও কি আরেকটা বিয়ে করা যায়? আমার মহামান্য আদালতের কাছে আমার এই একটাই প্রশ্ন, আমি যেন সুবিচার পাই।